আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আজকে আমরা রাতে একসাথে ডিনার করব। আমাদের রাতের ডিনারে আছে ডিম আর আর হচ্ছে বিরিয়ানি। এখন আমরা সর্বপ্রথম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি ঠ্যাঙ্গা, এখন দিব রসুন বাটা, এখন দিব আদা বাটা। এখন এইগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর এখন আরেকটু তেল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিব বাদাম বাটা, এখন দিচ্ছি পুস্তা বাটা, এখন দিচ্ছি বাটা, জিরা বাটা দিয়ে এখন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আজকে আমরা অনেক দিন পর সবাই একসাথে ডিনার করব। এখন দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ, বিট লবণ স্বাদ মতো। এখন দিচ্ছি মেন উপকরণ সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। এখন দিচ্ছি মুরগির মাংস। এখন এইগুলোকে একত্রিত করে নিচ্ছি ভালো করে মিশিয়ে। স্বাদ মতন নর্মাল লবণ। এখন 20 মিনিট পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন 20 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে, ঘন ঘন লাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলা। এখন আবার নেড়েচেড়ে একত্রিত করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আবার 5-10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এখানে 4 কেজি মুরগির সাথে দিচ্ছি 3 কেজি পোলার চাল। এখন সম্পূর্ণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন গরম পানিটা ঢেলে দিচ্ছি। এখন পানিটা দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের মতো। এখন ঢাকনা উঠিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু আমাদের বিরিয়ানিটা একদম রেডি। এই যে এখন আমাদের প্লেটগুলো সবগুলো সাজানো হয়ে গেছে। আজকে আমরা সবাই বাসায় একসাথে ডিনার করব, ফ্যামিলির সবাই। আমাদের এখন সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমরা হচ্ছে ঠান্ডা খাবো। তো এখন আমরা চলে এসেছি, আমরা 3 জন আসছি আর আম্মু তারা হচ্ছে খাবার খাচ্ছে। আমরা এখন একসাথে এনজয় করে খাচ্ছি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আপনাদেরকে আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ দিতে পারি। সো আমরা সব সময় যেন এরকম একসাথে আমরা ফ্যামিলিটা একসাথে থাকতে পারি, সবাই দোয়া করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।